ওয়েলকাম টু আপডেট নলেজ 24। আজকের এই ভিডিওতে হ্যান্ডিম্যানের যে অফলাইন ফর্মটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবো সেই ব্যাপারে আলোচনা করব। তো সবার প্রথমে যারা যারা এই হ্যান্ডিম্যানের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ইন্টারভিউ কল আসবে, মেল আসবে একটা, যেটা স্পাম মেলে থাকার সম্ভাবনা বেশি। সেই মেলে কিন্তু এই পিডিএফটা দিয়ে দেওয়া থাকবে। তখন এই পিডিএফটা প্রিন্ট আউট করে এটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আজ সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবো সেই ব্যাপারে আলোচনা করব। তো এই যে ফর্মটা, এই পিডিএফ ফর্মটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব, যদি প্রয়োজন হয় তবে ডেসক্রিপশন থেকে ডাউনলোডও করে নিতে পারেন, আগে থেকে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপও করে রাখতে পারেন। তো আজকের ফর্ম ফিল আপটা শুরু করা যাক। তো এটা হচ্ছে ফর্ম। প্রথমেই যেটা রয়েছে ফর ইউজ অফিস অনলি, এটাতে কিছুই করব না, এটা ওরাই করবে। এইখানটা নিজের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, ফটোর ওপরে ক্রসভাবে সিগনেচার করতে হবে। এইভাবেও করা যায় অথবা লম্বাভাবেও করা যায়, সিগনেচার করতে হবে। এরপরে পজিশন অ্যাপ্লাইড ফর, এই জায়গাটা লিখতে হবে হ্যান্ডিম্যান, হ্যান্ডিম্যান লিখতে হবে। তার নিচে ওয়েদার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইয়েস অর নো, এখানটায় নো করতে হবে। তারপর এখানে ব্লক লেটারে নিজের নাম এবং সারনেম লিখে দিতে হবে, এখানটায় ফাদার নেম লিখে দিতে হবে, এখানে ডেট অফ বার্থ, আর এখানে প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ, নিজের জায়গার নাম লিখে দিতে হবে যেখানে জন্মেছেন। 5 নম্বরে অ্যাড্রেসে এখানে লিখতে হবে ভিলেজ, ভিলেজ লিখে নিজের ভিলেজ, তারপরে নিজের পোস্টটা বলতে হবে পোস্ট অফিস, তারপরে পিনকোড, এখানে স্টেটটা লিখে দিতে হবে, তারপরে এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দিয়ে দিতে হবে, নিজের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আর নিজের যে ম্যারিটাল স্ট্যাটাস, যেটা যে আনম্যারিড হলে সেখানে এখানে ক্রস করে দিতে হবে, কেউ ম্যারিড হলে এখানে ক্রস করে দিতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, তারপরে রিলিজিয়ন, তারপরে মাদার টাং, তারপরে প্যান নাম্বার দিয়ে দিতে হবে, আধার নাম্বারও দিয়ে দিতে হবে। এখানেও সেম, যারা এসসি আছো তারা এখানে ক্রস করে দিতে হবে, এসটিদের এখানে ক্রস করে দিতে হবে, জেনারেল থাকলে এখানে ক্রস করে দিতে হবে। তারপরে ওয়েদার এক্স সার্ভিসম্যান থাকলে ইয়েস বা নো, আমি নো। তারপরে ওয়েদার ফ্রম পুলিশ সার্ভিস, এখানে নো করে দিতে হবে। ওয়েদার ওয়ার্কিং ইন এনি গভর্নমেন্ট, নো করে দিতে হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশানে এই যে 10th গ্রেড রয়েছে, 10th গ্রেডের যে বোর্ড আছে সেই বোর্ডটা এখানে লিখতে হবে, পাসিং ডেট অফ ইয়ারটা লিখতে হবে, ডিউরেশন 1 ইয়ারে ছিল বা কত টাইম লেগেছে 10th ক্লাসটা পাস করতে, আর পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। তারপরে সেমভাবে 12th গ্রেডের যে বোর্ড, সেই বোর্ডটা এখানে লিখতে হবে, ডেট অফ পাসিংটা লিখতে হবে, 1 ইয়ার, ডিউরেশন, পার্সেন্টেজ। ডিপ্লোমা কোর্সে কম্পিউটার সার্টিফিকেটও দেওয়া যেতে পারে, তবে এর কোনোই ভ্যালু হবে না, শুধুমাত্র 10th গ্রেডেরটা দিলেই এনাফ, আর কিছুই ওরা দেখছে না। আর এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন ডিগ্রিও দেওয়া যেতে পারে, এখানে বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম, তারপরে পাসিং ইয়ার, ডিউরেশন আর পার্সেন্টেজটা লিখে দিতে হবে। শুধুমাত্র 10th ক্লাসের মার্কশিটটা দিলেই এনাফ, আর কোনো কোয়ালিফিকেশন দেখছে না। তারপরে এই ফ্লুয়েন্সলি ইন ল্যাঙ্গুয়েজে যেটাতে ভালো সেটাতে ক্রস করে দিতে হবে, রিডে ক্রস, স্পিকিংয়েও ক্রস, রাইটিংয়েও ক্রস, আর এখানে লিখে দিতে হবে গুড। যদি ভালো থাকো, ভালো যদি মনে হয় তাহলে গুড, আর যদি খুবই ভালো যেমন মাদার টাং তখন ভেরি বা এক্সিলেন্ট দিলেও হয়, যেমন বেঙ্গলি, হিন্দি সব কিছুতেই ক্রস করে দেওয়া যেতে পারে। অবশ্যই রিড, স্পিক আর রাইট যেন করতে পারো। মাদার টাং তো সবসময় এখানে 3টেই ক্রস হবে, আর এখানে লেখা দেওয়া যেতে পারে এক্সিলেন্ট, আর এখানে গুড বা ভেরি গুড দিলেও হবে। নেক্সট পেজ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে দিয়ে দিতে পারেন। নেম অফ দ্য অর্গানাইজেশনের নাম লিখতে হবে, এখানে পোস্ট হেল্ড লিখতে হবে, ফর্ম আর টু, কখন থেকে কত অবধি, নাম্বার অফ এক্সপিরিয়েন্স ইয়ার, নেচার অফ জবগুলো লিখে। আমার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল না তাই আমি এখানটায় ব্ল্যাঙ্কও দিয়ে দিয়েছি, কোনো ইস্যু নেই। যাদের লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্স, তারাও নাও দিতে পারেন, কোনো ইস্যু নেই। তারপরে নেক্সট পেজটা 18 নম্বর, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। যারা জেনারেল আছো তাদের কিন্তু 500 টাকা করে দিতে হবে।
এবারে কি করে দেওয়া যাবে, এই ডিমান্ড ড্রাফটার নাম্বারটাই বা কোথা দিয়ে পাবে, এখানে অনেক মানুষের কমেন্ট রয়েছে আর অনেক কনফিউশনও রয়েছে ডিমান্ড ড্রাফট নাম্বারটা কি করে পাওয়া যাবে। তো এখানে যে নেম অ্যান্ড অ্যাড্রেস, দ্য ইস্যু ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, এই নিজের ব্রাঞ্চের নাম্বার বা ব্যাংকের নাম কিন্তু অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এখানে সব থেকে ভালো হয় ব্যাংকে গিয়ে সেইখানে সমস্ত ডিটেলসটা বলে ওখানকারই ব্যাংকের যে লোক রয়েছে তারাই ডিমান্ড ড্রাফটটা কিন্তু দিয়ে দেবে। তাদেরকে বলতে হবে কিসের জন্য 500 টাকাটা দেবো, তারাই কিন্তু দিয়ে দেবে। তো সব থেকে ভালো হয় ব্যাংকে গিয়ে 500 টাকাটা পে করতে। তারপরে রিলেটিভস ওয়ার্কিং ইন এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, সিস্টার কোম্পানিজ, যদি এরকম কোনো আগে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তবে এখানে কিছু দিতে পারো, যদি না থাকে না দিলেও কোনো ইস্যু নেই। যাই হোক, এখানে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই, এখানে কিন্তু নিজের সিগনেচার করতে হবে, প্লেস নিজের এলাকার যে কারেন্ট সেই প্লেসটা, আর এখানে সেই তখনকার ইন্টারভিউয়ের যে ডেট সেটা কিন্তু এখানে ফিল করে দিতে হবে। এরপরে নেক্সট পেজে কি কি ডকুমেন্টস লাগবে তার একটা ফর্দ দিয়ে দিয়েছে। যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেই সব ডকুমেন্টসের টিক দিতে পারো, যেগুলো নেবে না সেইগুলো ক্রস দিতে পারো। তবে এগুলো কোনো ইস্যু নেই, আমি বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো নিয়ে গেলেই এনাফ, আর কিছুই লাগবে না। যেমন এটা লাগছে 10th মার্কশিট আর পাসিং সার্টিফিকেট, তার সাথে প্যান কার্ড, আধার কার্ডের ফটোকপি। এরপরে আর বিশেষ কিছু তো লাগছে না। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট, যারা SC ST তাদের এই অরিজিনাল আর ফটোকপি জেরক্স লাগছে। আর বিশেষ কিছু ডকুমেন্টস নিয়ে গেলেও হবে, শুধুমাত্র 10th এর মার্কশিট আর 10th পাসিং এর সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড আর কাস্ট সার্টিফিকেট অরিজিনাল উইথ জেরক্স নিয়ে গেলেই এনাফ, আর কিছুই ডকুমেন্টস লাগবে না। এরপরে এই পরের পেজে এই ফর্মগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, তার সাথে এই ফর্মগুলো প্রিন্ট আউট করারও কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো কাজে আসবে না। তো এই হলো হ্যান্ডিম্যানের অফলাইনের ফর্ম ফিল আপ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি তার যথাসম্ভব উত্তর দেব।